নেপালের সাম্প্রতিক বন্যা সাধারণ কোনো ঘটনা ছিল না। এটি ক্যাসকেডিং হ্যাজার্ড বা ধারাবাহিক দুর্যোগের একটি বাস্তব দৃষ্টান্ত। নেপাল তিব্বত সীমান্তে ঘটনাটিকে প্রাথমিকভাবে ভূমিকম্প ভাবা হলেও মূলত ভোতেকুশি নদীতে বিশাল বরফ ও শিলাধসে নদীর প্রবাহ আটকে যায়। পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে পানি, পাথর ও কাদার স্রোত সরু উপত্যকা দিয়ে প্রবল বেগে নিচে নেমে আসে। এ ধরনের আকস্মিক ঘটনায় আগাম সতর্কতার সময় প্রায় পাওয়াই যায় না। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতায় হিমালয়ের বরফ ও পার্মাফ্রস্ট গলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ছে, যা এসব অঞ্চলকে ধস ও ভাঙনের প্রতি আরও সংবেদনশীল করে তুলেছে। নেপালের এই ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা। বাংলাদেশ সরাসরি হিমালয়ের পাদদেশে না থাকলেও দেশের প্রধান 3 অববাহিকা গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা হিমালয় ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর নির্ভরশীল। উজানে পাহাড়ি হিমবাহ বা ভূমিধস হলে এবং নদীর গতিপথে পরিবর্তন এলে তার প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নদীগুলোতে এসে পড়ে। একই ধরনের ঝুঁকি রয়েছে আমাদের চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলেও, যেখানে ভারী বৃষ্টিতে আকস্মিক ভূমিধস ও জলপ্রবাহ দেখা যায়। দুর্যোগের উৎস দেশের বাইরে হলেও আন্তঃসীমান্ত নদীর কারণে এর পানি ও পলি শেষ পর্যন্ত বাংলাদেশেই আসে। নেপালের ঘটনা থেকে স্পষ্ট হয়, দুর্যোগ ব্যবস্থাপনায় বন্যা আসছে এই সতর্কবার্তাই যথেষ্ট নয়। একটি বিপর্যয় কিভাবে আরেকটি বিপর্যয়ের জন্ম দেয় তা গভীরভাবে বুঝতে হবে। পাহাড় ধস থেকে নদী আটকে যাওয়া, পরে সেই বাঁধ ভেঙে আকস্মিক বন্যা হওয়া এবং সেতু সড়ক ধ্বংস হয়ে উদ্ধার কাজ ব্যাহত হওয়া এর বড় উদাহরণ। ভবিষ্যতের সুরক্ষায় তাই প্রয়োজন সমন্বিত প্রস্তুতি। পাহাড় ও হিমবাহ পর্যবেক্ষণ, নদীর গতিপথে বাধা তৈরি হচ্ছে কিনা তা নজরে রাখা, ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে দ্রুত তথ্য বিনিময়ের ব্যবস্থা করতে হবে। দুর্যোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একটি সমন্বিত ঝুঁকি মানচিত্র তৈরির মাধ্যমে পরিবর্তিত জলবায়ুর এসব ধারাবাহিক দুর্যোগ মোকাবিলা করে জনজীবন রক্ষা করা সম্ভব।